আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা আরেকটা রুগী, এটাও মূলত এলএসডির একটা রুগী। এটা কতদিন ধরে শুরু হয়েছিল প্রথমে? 5 দিনের আজকে। 5 দিনের আজকে। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আবু জাফর খন্দকার। আবু জাফর খন্দকার। বাড়ি কোথায়? পশ্চিম অভিযানপাড়া। পশ্চিম অঙ্কজনপাড়া। আচ্ছা, এখন এটা একটু যদি এদিকে আসেন, একটু দেখেন তো। আচ্ছা, এখানে ঘা হয়েছে, মাংস পড়ে গেছে এবং হাড় পর্যন্ত দেখা যাচ্ছে, তাই না? আর বন্ধু, হ্যাঁ, শিবা। শিরা এখানে কি পুজ বের হচ্ছে? জি। টিপ দিলে পুজ বের হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটার তাপমাত্রা হচ্ছে 104। আচ্ছা, এখন এই রোগটা আপনি বলতেছেন যে 5 দিন হচ্ছে, তার আগে কি কখনো সে আক্রান্ত হয়েছিল? আরো ধরেন 15 দিন আগে থেকে হালকা জ্বর গায়, পুরো অনুভব করি না। মার সাথে আইছে, মাঠে ঘাস খাইছে। তারপর আস্তে আস্তে যে আক্রান্ত হওয়ার পরে এই আমরা করছি। বাকি ফাঁকে আবার আমরা বাড়িতে বসে কিছু ঔষধ করছি কি ওষুধ? ওনার জন্য। এটা কতদিন আগে? এই 2 দিন আগে। 2 দিন আগে একবারই করা হয়েছে শুধুমাত্র? 2 ডোজ করছি, আরো সিসি করি, আরো সিসি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 15 দিন আগেই কিন্তু রোগটা দেখা দিছে, 5 দিনের না এটা। যেহেতু এটা দেশি গরু, এর কোলায় ছেড়ে দেওয়া থাকে, তাই না? জি। মানে মাঠে ছেড়ে দেওয়া থাকে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এবং এই গরুকে আমার পরামর্শ নিয়ে নিম পাতা খাওয়ানো হতো, জি। মাঝে মাঝে নিম পাতা খাওয়ানো এবং হতো, লেবুর রস। লেবুর রস খাওয়ানো হতো। ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে গেছে। ফলে দেখা যাচ্ছে একটা বা দুইটা জায়গাতে তার ছিদ্র হয়েছে এবং ইদানিং এসে এই 15 দিন পরে এসে একটা পা ফুলে গেছে। তো আপনার এই গরুটার অন্য অন্য গরুর ক্ষেত্রে যেটা পার্থক্য হচ্ছে, এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি, মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা যেটা বুঝতেছি যে রোগ হওয়ার সাথে সাথে যদি আমরা চিকিৎসা শুরু করি ওই দিনই, এবং নিম পাতা, হলুদের গুঁড়া, লেবু এগুলো যদি মাঝে মাঝে খাওয়াই, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গরুটা যদি রোদে ছেড়ে দেওয়া থাকে, আলো বাতাসে সবসময় থাকে, ঘর যদি ভালো থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক চলবে আগামী 5 দিন। ঠিক আছে জাফর? ঠিক আছে, ধন্যবাদ।